আজকে আমরা জানবো এক্স লুকআপ ফর্মুলা কিভাবে ব্যবহার করা হয় সেটা আজকে আমরা দেখে নেব খুব সহজে। এখানে দেখতে পাচ্ছেন শুধু প্রোডাক্ট আইডিটা চেঞ্জ করে দিলে কিভাবে অটোমেটিক বেরিয়ে পড়ছে। আজকে সেটাই জানবো এক্স লুকআপ ফর্মুলার সম্পূর্ণ ব্যবহার। তো এখানে ফর্মুলা আমি দিয়ে রেখেছিলাম, এটা ডিলিট করে দিচ্ছি। তারপর প্রথম থেকে শুরু করছি। এখানে লিখবো সমান সমান এক্স লুকআপ এক্স লুকআপ ব্র্যাকেট ওপেন করব। ব্র্যাকেট ওপেন করার পর এখানে আমরা কি খুঁজতে চাইছি এই টেবিলের মধ্যে? প্রোডাক্ট আইডি। প্রোডাক্ট আইডিতে ক্লিক করব। প্রোডাক্ট আইডি, তারপর লুকআপ ভ্যালুর পর এখানে কি চাইছে? লুকআপ অ্যারে। এই প্রোডাক্ট আইডিটা আমি কোথায় খুঁজতে চাইছি? প্রোডাক্ট আইডিটা কোথায় আছে? তাহলে আমার প্রোডাক্ট আইডি কোথায় আছে? এখানে। এটা পুরো সেলটা সিলেক্ট করে নেব। তারপর কি চাইছে? রিটার্ন অ্যারে। যেহেতু আমি প্রোডাক্ট নেম, ক্যাটাগরি, ব্র্যান্ড সব কিছুই একসাথে চাইছি, তাই রিটার্ন অ্যারের মধ্যে আমরা পুরো টেবিলটা সিলেক্ট করে নেবো। দিয়ে তারপর পুরো টেবিলটা এরকম সিলেক্ট করে নেবো। কারণ এখানে প্রোডাক্ট আইডি, ক্যাটাগরি, ব্র্যান্ড, এখানেও প্রোডাক্ট আইডি, ক্যাটাগরি, ব্র্যান্ড সব কিছুই চাইছি। তাই পুরো রেঞ্জটা সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার মারবো। তাহলে এখানে কি আসছে? প্রোডাক্ট 12 আছে। কোথায় মিলে গেছে? প্রোডাক্ট 12 স্টক আছে 100 পিস। এশিয়া। এশিয়া। বোঝা গেল? এখানে যদি আমি এটা প্রোডাক্ট 10 করে দিই, তাহলে কি আছে? প্রোডাক্ট 10 ব্যাকপ্যাক মিলে গেল খুব সহজেই। তাহলে ফর্মুলাটা আমরা কিভাবে ব্যবহার করলাম? সমান এক্স লুকআপ ব্র্যাকেট ওপেন। তাহলে আমার লুকআপ ভ্যালু কি? প্রোডাক্ট আইডি সিলেক্ট করব। তারপর কি চাইছে? লুকআপ অ্যারে, মানে এই প্রোডাক্ট আইডিটা কোথায় খুঁজবো? প্রোডাক্ট আইডিটা এখানে আছে, তাই এটা পুরোটা সিলেক্ট করে নেব। তারপর কি চাইছে? রিটার্ন অ্যারে, মানে আমরা কি কি রিটার্নে দেখতে চাই? আমরা পুরো টেবিলটাই দেখতে চাই, পুরোটাই। এখানে প্রোডাক্ট নেম, ক্যাটাগরি, ব্র্যান্ড সবকিছু পরপর আছে, আমরা পরপর দেখতে চাই। তাহলে আমি পুরো যতটা রিটার্ন চাইছি ততটা সিলেক্ট করে নেব। ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার মারবো। হলো? তাহলেই সবকিছু চলে আসছে। এখানে যদি প্রোডাক্ট 1 করি, 001 এন্টার, তাহলে প্রোডাক্ট 1-এ কি আছে? iPhone 15 Pro ইলেকট্রনিক্স ক্যাটাগরি। iPhone 15 Pro ক্যাটাগরি ইলেকট্রনিক্স, অ্যাপেল। অ্যাপেল। বোঝা গেল? খুব সহজেই আমরা এভাবে এক্স লুকআপ ফর্মুলা ব্যবহার করে পুরো ডেটাটা, প্রয়োজনীয় ডেটা তুলে আনতে পারি খুব সহজে। এখানে ভিলুকআপ ব্যবহার করলে অনেক ফর্মুলা আরো এডিট করতে হতো, আরো অ্যাডভান্স লেভেলে যেতে হতো। এরপর কি আছে? এরপর আরেকটা টেবিল আছে, যেখানে কি চাইছে? এমপ্লয়ি আইডি আছে, লোকেশন আছে। আচ্ছা, তারপর আছে স্যালারি। ঠিক আছে? তার মানে এখানে বের করতে হবে লোকেশন, এই এমপ্লয়ি আইডির লোকেশন আর স্যালারি বের করতে হবে, তাই তো? তাহলে কি করব? প্রথমে এক্স লুকআপ ফর্মুলা, এক্স লুকআপ চলে আসলো। তারপর কি চাইছে? লুকআপ ভ্যালু কি? লুকআপ ভ্যালু আমার এইটা। বোঝা গেল? লুকআপ ভ্যালু, এমপ্লয়ি আইডি সব সিলেক্ট করে দিয়েছি। তারপর কি চাইছে? লুকআপ অ্যারে, মানে এমপ্লয়ি আইডিটা কোথায় আছে? এমপ্লয়ি আইডিটা আমার এই কলমে আছে। ঠিক আছে? পুরো কলমটা সিলেক্ট করে নেব। তারপর ব্র্যাকেট, কমা। তারপর কি চাইছে? তারপর চাইছে রিটার্ন অ্যারে, মানে আমি কি তোমাকে রিটার্ন দেবো, কি রিটার্নে চাইছি। ওই আইডিটার বদলে আমরা কি চাইছি? আমরা চাইছি লোকেশন। লোকেশনটা সিলেক্ট করে নেব। ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার মারব। হলো? 102 এমপ্লয়ি আইডি ঢাকায় থাকে। 102 এমপ্লয়ি আইডি ঢাকায় থাকে। 105 এমপ্লয়ি আইডি কোথায় থাকে? সিলেট। 105 এমপ্লয়ি আইডি থাকে সিলেট। তারপর আছে 106। 106
এখানে যদি আমি 106-এর জায়গায় যদি 109 করে দিই তাহলে খুলনা। 106, 109 কোথায় আছে? খুলনায়। বোঝা গেল? এইভাবে সেম আমরা স্যালারিটাও বের করতে পারি। তাহলে আবার দেখে নিই কিভাবে ব্যবহার করলাম। সমান এক্স লুকআপ ভ্যালু, যেহেতু আমি পুরো সেলটারই চাইছি তাই পুরো সেলটাকে সিলেক্ট করলাম। পুরো সেলটার যেহেতু চাইছি পুরো সেলটা সিলেক্ট করে নিয়েছি। তারপর বলছে লুকআপ অ্যারে, মানে এই এমপ্লয় আইডিগুলো কোনখানে আছে, কোথায় আছে? এখানে আছে, এটা আমার টেবিল, তাই এটা পুরোটা সিলেক্ট করলাম, কমা দিলাম। তারপর বলছে রিটার্ন অ্যারে। রিটার্ন অ্যারে বলতে আমি কি রিটার্ন চাইছি, এই এমপ্লয়ি আইডির বদলে এই এমপ্লয়ি আইডির বেসিসে আমরা কি রিটার্ন চাইছি। আমরা চাইছি কি? স্যালারি। তাহলে পুরো স্যালারির কলমটা সিলেক্ট করে নেব, ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার। বোঝা গেল? তাহলে এমপ্লয়ি 102 কত স্যালারি পায়? 85,000 টাকা। এমপ্লয়ি 102 85,000 টাকা। এমপ্লয়ি 105 সিলেটে থাকে, 70,000 টাকা স্যালারি পায়। এমপ্লয়ি 105 সিলেটে থাকে, 70,000 টাকা স্যালারি পায়। এগুলো ছোট ডেটা বলে খুব সহজেই খুঁজে বের করতে পারছি, কিন্তু অনেক বড় ডেটা যখন হবে, যখন কোনো কোম্পানিতে 4,000 5,000 জন কাজ করে, 4,000 5,000 এমপ্লয়ি কাজ করে, সেখানে কিভাবে 1 নম্বর 2 নম্বর করে খোঁজা সম্ভব? কে কত টাকা স্যালারি পায়, কোথায় থাকে, সেটা তো খোঁজা সম্ভব না। তখন এইভাবে ফর্মুলার সাহায্যে খুব সহজেই বের করতে পারবো। বোঝা গেল? আর একটা দেখে নেই এক্স লুকআপ ফর্মুলার ব্যবহার। এখানে আছে এমপ্লয়ি আইডি, নেম, স্যালারি, একই একই রকম এমপ্লয়ি আইডি, নেম, স্যালারি, এগুলো বের করতে হবে। তাহলে এমপ্লয়ি আইডি সমান এক্স লুকআপ ভ্যালু, এইটা লুকআপ ভ্যালু, ঠিক আছে। লুকআপ অ্যারে, তাহলে সরি, লুকআপ ভ্যালু হচ্ছে আমার এইটা, লুকআপ ভ্যালু এইটা। লুকআপ অ্যারে কোথায়? লুকআপ অ্যারে মানে কোথায় খুঁজবে ওই লুকআপ ভ্যালুটা? লুকআপ ভ্যালুগুলো ও কোথায় খুঁজবে? এইখানে খুঁজবে, তাই এটা পুরোটা সিলেক্ট করব। তারপর কি আছে? রিটার্ন অ্যারে, ওর বদলে আমরা কি চাই? এই এমপ্লয়ি আইডির বেসিসে আমরা কি চাই? নাম। নাম যেই কলমে আছে সেই কলমটা পুরোটা সিলেক্ট করে নেব, নাম, লুকআপ অ্যারে। তারপর ব্র্যাকেট ক্লোজ, এন্টার। হয়ে গেল, বেরিয়ে গেল নাম। এবার হয়তো দেখা গেল যে এই যে এমপ্লয়ি আইডি আছে 103, 103 আরিফ, আরিফ আছে 103। আবার আরিফ 101-এও আছে, 101 নম্বর এমপ্লয়ি আইডির নামও, 101 নম্বর যার এমপ্লয়ি আইডি তার নামও হচ্ছে আরিফ, ঠিক আছে। যদি আমাকে কখনো আরিফ এসে বলে যে আমার স্যালারি কত, বা কিছু যদি জিজ্ঞাসা করে যে আমার জয়নিং ডেট কত, বা ম্যানেজার এসে যদি জিজ্ঞাসা করে যে এই এমপ্লয়ি আইডির 103 আরিফ, তার স্যালারি কত, তাহলে আমরা সেটা কিভাবে বের করব? তখন আমরা বের করব সমান এক্স লুকআপ। এক্স লুকআপ, তাহলে এখানে কি চাইছে? লুকআপ ভ্যালু, লুকআপ ভ্যালু এটা, লুকআপ অ্যারে, লুকআপ অ্যারে কোনটা? এইটা লুকআপ অ্যারে। তারপর চাইছে রিটার্ন অ্যারে। রিটার্ন অ্যারে কোনটা? জয়নিং ডেট, না এখানে স্যালারি, তাহলে রিটার্ন অ্যারে হবে এটা, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে 103 এমপ্লয়ি আইডি যার আছে তার নাম আরিফ, সে স্যালারি পায় 65,000 টাকা, তাই তো? 103 এমপ্লয়ি আইডি